বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো হাতে কাটা চুষি পিঠার একটা পারফেক্ট রেসিপি। চুলার উপরে একটা প্যান বসিয়ে লিকুইড মিল্ক দিব 2.5 কাপ। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। এখন একটা বলক উঠিয়ে নিয়েছি। এখানে আমি শুকনা ঝরঝরা চাউলের গুঁড়া দিব 2 কাপ। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। যদি এভাবে জাল করে নেন তাহলে পিঠাটা অনেক নরম হবে, মুখে দিলে একদম মিলিয়ে যাবে, এত সফট হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি নারকেল বাটা 1/2 কাপ। নারকেল মিহি করে কুড়ে শিল পাটায় মিহি করে বেটে নিয়েছি। যেহেতু নারকেলের পিঠা তাই নারকেল দিয়েছি, আর নারকেলটা দিলে পিঠাটা আরও অত্যাধিক নরম হয়। এখন একটা মিডিয়াম ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখানে ঘি দিয়েছি 1 টেবিল চামচ। এখন একটু ভালোভাবে মথে নিব। মথে নেওয়ার সময় এখানে কিন্তু শুকনা ঝরঝরা চাউলের গুঁড়াটা অ্যাড করা যাবে না। একটু হাতে সময় নিয়ে ভালোভাবে মথে নিয়েছি। আর এই চুষি পিঠাটা আমি একটা টেকনিক কায়দায় তৈরি করে নিই। এটা কিন্তু খুব দ্রুত হয়ে যায় আর আমার কাছে অনেক ইজি লাগে। এভাবে একটা লম্বা শেপ দিয়ে পিৎজা কাটা দিয়ে কেটে 2 মিকা সমান করে দিলে পিঠাটা রেডি হয়ে যায়। বেশ কিছুটা পিঠা এখানে বানিয়ে নিয়েছি। বাকিগুলা বানিয়ে রোদে শুকিয়ে বয়েম ভরে রেখে দিব। যখন ইচ্ছা হবে তখন রান্না করে খাবো। আগে থেকে জাল করে রাখা লিকুইড মিল্ক এখানে দিয়ে দিয়েছি। চিনি দিয়েছি 1/2 কাপ। এই লিকুইড মিল্কটা আমি 1 কেজি লিকুইড মিল্ক জাল করে 1/2 কেজি করে নিয়েছিলাম। দারুচিনি দিয়েছি, এলাচ দিয়েছি, লং দিয়েছি, দিয়ে এখন একটা বলক উঠিয়ে নিব। যেহেতু আগে থেকে জাল করে অর্ধেক করে কমিয়ে নিয়েছি, তাই এখন আর বেশি কমিয়ে নিব না। একটা বলক উঠিয়ে পিঠাগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন কিন্তু মিডিয়াম টু লো হিটে জাল করতে হবে। যদি হাই হিটে জাল করে নেন তাহলে কিন্তু পিঠাগুলো গলে একদম ক্ষীর পাকিয়ে যাবে। তাই খুব সাবধানে মিডিয়াম টু লো হিটে এটা জাল করে নিতে হবে। যখন একটু হালকা ঘনত্ব ভাব চলে আসবে, দেখে বুঝতে পাচ্ছেন একটু ঘনত্ব ভাব চলে এসেছে, তখন পিঠাটা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। পিঠাটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে আমি গুড়ের শিরাটা অ্যাড করে দিব। অনেকে বলেন গরম দুধের সাথে গুড়ের শিরা দিলে দুধটা ফেটে যায়। যদি এভাবে গুড়ের শিরাটা দিয়ে দেন তাহলে আর কখনো দুধটা ফেটে যাবে না। এখন একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আমি 1/2 কাপ খেজুরের গুড়ে 1/2 কাপ পানি দিয়ে একটু ঘন করে জাল করে শিরাটা তৈরি করে একটু ঠান্ডা করে নিয়েছি। আর লিকুইড মিল্কটাও যখন এরকম ঠান্ডা হয়ে আসবে তখন একসঙ্গে মিশিয়ে নিলে আর দুধটা ফেটে যাবে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।